ভারতের ডিজিটাল ব্যাংকিং ক্ষেত্রে বড় ধাক্কা দিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দেশের কেন্দ্রীয় ব্যাংক আরবিআই। কেন্দ্রীয় ব্যাংক ঘোষণা করেছে গত 24শে এপ্রিল 2026-এর পর থেকে পেটিএম পেমেন্ট ব্যাংক আর কোনো ব্যাংকিং পরিষেবা চালাতে পারবে না। ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949-এর 22-4 নম্বর ধারা অনুসারে ব্যাংকিং লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ফলে অবিলম্বে পেটিএমকে সমস্ত ব্যাংকিং কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। আরবিআই এর তরফে জানানো হয়েছে, শুধু লাইসেন্স বাতিলেই সীমাবদ্ধ থাকবে না, বরং সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে হাইকোর্টে ওয়েন্ডিং আপ বা সম্পূর্ণ বন্ধের আবেদন জানানো হবে। এর ফলে ভবিষ্যতে পেটিএম ব্যাংকটির অস্তিত্ব সম্পূর্ণভাবে বিলুপ্ত হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে। নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপে আর্থিক মহলে যথেষ্ট আলোড়ন তৈরি হয়েছে। তবে গ্রাহকদের স্বস্তি দিয়ে আরবিআই জানিয়েছে, আমানতকারীদের টাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই, কারণ সংস্থাটির কাছে পর্যাপ্ত অর্থ বা লিকুইডিটি রয়েছে, যার ফলে সমস্ত গ্রাহকের জমা রাখা টাকা ফেরত দেওয়া সম্ভব হবে। অর্থাৎ যারা পেটিএম পেমেন্ট ব্যাংকে টাকা রেখেছিলেন তাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা আপাতত নেই বলেই আশ্বাস দিয়েছে আরবিআই। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে নিয়ম লঙ্ঘন বা অনিয়মের অভিযোগের ভিত্তিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। নিয়ন্ত্রক সংস্থা সব দিক খতিয়ে দেখেই এই সিদ্ধান্ত নিয়েছে বলেই মনে করা হচ্ছে। এই ঘটনার ফলে ডিজিটাল পেমেন্ট ব্যাংক এবং ফিনটেক সংস্থাগুলির উপর নিয়ন্ত্রণ আরও কঠোর হতে পারে বলেই অনুমান করা হচ্ছে। সামগ্রিকভাবে এই সিদ্ধান্ত দেশের ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে। বিশেষ করে যারা পেমেন্ট ব্যাংক মডেলের উপর নির্ভরশীল তাদের জন্য এটি একটি সতর্ক বার্তা হিসাবেই দেখা হচ্ছে। একই সঙ্গে গ্রাহকদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ আর্থিক পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার নির্দেশিকা ও নিরাপত্তা বিষয়গুলি সম্পর্কে সচেতন থাকা অত্যন্ত জরুরি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।